আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম অলি আল্লাহের স্মরণে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য নসিব হয়েছে। আসুন প্রথমে একটি দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে যে ইনির দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত অসংখ্য হাদিস শরীফ তিনি তার লিখিত প্রতিটা কিতাব রিসালার প্রতিটা পৃষ্ঠায় তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এরকমই রয়েছে যে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নিল, অর্থাৎ দরুদ শরীফ যে ব্যক্তি যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তত নিকটে থাকার সৌভাগ্য নসিব হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে থাকা অবস্থা আমরা যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব, কাল কিয়ামতের দিন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত নিকটে থাকার সৌভাগ্য অর্জিত হবে। তো আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, অলি আল্লাহ এর স্মরণে অনুষ্ঠান, মাশাআল্লাহ। এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের বিভিন্ন কবুলকৃত বান্দা, আল্লাহ পাকের অলি, যাদের জীবনী শুনলে আমাদের মতো বান্দাদের গুনাহের মাগফিরাত হওয়ার একটা মাধ্যম, গুনাহ মাফের একটা মাধ্যম রয়েছে, যাদের জীবনী শুনলে আমাদের জীবনকেও দুনিয়া ও আখিরাতে কীভাবে কামিয়াব করা যায় সেভাবে সাজানোর একটা উৎসাহ সৃষ্টি হয়, সেরকম আউলিয়া কেরামের জীবনী আমরা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করে থাকি। তো এক একটি অনুষ্ঠানের মধ্যে এক একজন আউলিয়া কেরামের জীবনী আমরা তুলে ধরি আপনাদের কাছে, এবং সুবহানাল্লাহ আমরা এটাও চেষ্টা করে থাকি যে আমাদের চলমান মাসের মধ্যে যে সকল আউলিয়া কেরামের উরুস শরীফ বা ফাতিহা শরীফ রয়েছে তাদের বিষয়ে আলোচনা করার জন্য আমরা, তো সে সুবাদে আজকেও আমরা এমন একটি বিষয় নিয়েছি যেটি হচ্ছে দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। মহান একজন বুজুর্গ আউলিয়া কেরামের মধ্যে অনেক উঁচু মর্যাদার কিছু আউলিয়া কেরামের মধ্যে একজন আউলিয়া ইনি রয়েছেন। তো ইনার জীবনী সম্পর্কে আজকে আমরা জানবো, শুনবো। তো সেই সুবাদে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে মুবাল্লিগে দাওয়াত ইসলাম, আমার ডান পাশে আমার মিরাজ ভাই রয়েছে। মাশাআল্লাহ মিরাজ ভাই, আপনাকেও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। মাশাআল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অপর পাশে আমাদের ফারুক ভাই এবং নাথ পরিবেশনকারী ইসলামী ভাই রয়েছে। হুজুর আপনাদেরকেও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, আউলিয়া কেরামের জীবন সম্পর্কে তো আমরা অবশ্যই জানবো, তার পাশাপাশি ইনাদের জীবনী নিয়ে আলোচনা শুনবো, মানকাবাতও শুনবো, নাত রসুলও শুনবো। আমাদের নাত পরিবেশনকারী মিনহাজ ভাই রয়েছে। তো শুরুর দিকে আলোচনা করার আগে আমরা আসুন একটি নাত শরীফ বা কালাম আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব। তো দেখি আজকে মিনহাজ ভাই আমাদের প্রথমে কি শোনাই, কালাম বা নাত শরীফ কি মানকাবাত। জি মিনহাজ ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই অনুদাস আমার যেতে প্রিয় নবী
শহর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কদিন ফুরাই জানি এ অধমে আশার প্রহর এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এ অধমে আশার প্রহর মক্কার মরুভূমি যদি হইতাম বালিকণা মক্কার মরুভূমির যদি হইতাম বালিকণা চলতেন মরুরবি কভু তো সে বালির উপর চলতেন মরুরবি কভু তো সে বালির উপর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর ভাগ্যে তারা যদি কভু চমকে ওঠে আমার ভাগ্যে তারা যদি কভু চমকে ওঠে আমার শুনবে দেশে লোকে মদিনা মোর যাওয়ার খবর শুনবে দেশে লোকে মদিনা মোর যাওয়ার খবর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাব
পাবো রেহাই যাব ছুটে আরব শহর দিন পাবো রেহাই যাব ছুটে আরব শহর ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর যায় যে শত হাজি তোমার দয়বার প্রতি বছর যায় যে শত হাজি তোমার দয়বার প্রতি বছর মন চায় আমার যায় পেতে তোমার কৃপার নজর মন চায় আমার যায় পেতে তোমার কৃপার নজর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এ অধমে আশায় মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও মদিনার হাজিরি এবং প্রিয় কাবার জিয়ারত দ্বারা ধন্য করুক জীবনে একটি বার হলেও। আসলেই যে যারা আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করে গিয়েছেন বা করছেন বা করবেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের মহাব্বত মানুষের অন্তরে কীভাবেই না দান করেন এবং তাদেরকেও মদিনাওয়ালা প্রতি মহাব্বত নসিব করেন, যেটা আমরা ইশকের রসুল বলে থাকি। তো আজকেও আমরা সেরকম একজন ইশকের রসুল ওয়ালা, মদিনার মহাব্বতকারী ওয়ালা, আল্লাহ পাককে সন্তুষ্ট করে গিয়েছেন সেরকম একজন মহান ব্যক্তি দাতা আলীগঞ্জে বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জীবনী সম্পর্কে আজকে আমরা শুনবো জানবো। তো আসুন আমরা ডান পাশ থেকে শুরু করব আমাদের মিরাজ ভাইয়ের মাধ্যমে। প্রথমে ইনার কিছু সংক্ষিপ্ত জীবনী ইনশাআল্লাহ মিরাজের পাশ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। কাউসার ভাই আলহামদুলিল্লাহ, প্রথমেই শুকরিয়া আদায় করছি ওলি আল্লাহর স্মরণে। আসলে ওলি আল্লাহর স্মরণ এটা যখনই অনুষ্ঠানে বসা হয় আরও বেশি আমাদের অন্তরে কিন্তু এটা জেগে ওঠে। এটা অনেক বড় একটা নিয়ামত, যে কারণ যেখানে আল্লাহর ওলিদের কথা বলা হয়, নেককার লোকদের কথা বলা হয়, সেখানে রহমতের বর্ষণ হতে থাকে। তো এই যে আজ আমি একটা কথাই বলবো যে দাওয়াত ইসলামী আমাদের উপর কত হেসান করেছেন আলহামদুলিল্লাহ। আমি কিছুদিন আগেও একটা জাস্টিফাই করেছি, অনেকজনকে জিজ্ঞেস করেছি যে আলা হজরতের কথা আর কি, আলা হজরতকে আমরা কতজন চিনতাম। 95% লোক কিন্তু বলতো যে আমরা আলা হজরতকে চিনতাম না। তো আলা হজরতকে চিনিয়েছেন কে? দাওয়াত ইসলাম। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতাকে
আমির আহলে সুন্নত। হাই আর আমির আহলে সুন্নত যদি আলা হযরতের গুণ না গাইতো তাহলে পুরো বিশ্বে যেভাবে মানুষ চিনেছে সেভাবে চিনতো না। হাই তো এই যে আমির আহলে সুন্নতের এমন একটি গুণ যে আমির আহলে সুন্নতের মাধ্যমে আমরা অনেক আল্লাহর ওলির জীবনী জানতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নতের মাধ্যমে আমরা অনেক আল্লাহর ওলিদেরকে চিনতে পারতেছি, মাশাআল্লাহ, যেগুলো কিন্তু আমরা আগে কখনো নামও শুনি নাই, হাই জানিও না। যেমন এই যে আজ মাদানী চ্যানেলটা হলো, সেটা আমির আহলে সুন্নতের সৎকার বদল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে চ্যানেলে আজকে এই অলি আল্লাহর ব্যাপারে আলোচনার ব্যাপার এই যে ডিসকাস হচ্ছে ধারাবাহিকভাবে, তো অনেক আল্লাহর ওলির নাম কিন্তু এখানে উঠে আসছে, যেগুলো আমরা সচরাচর কখনো শুনি নাই। আমরা দেখেন, আমরা যারা বাংলাদেশে বাস করি, আমরা যারা বাংলা ভাষা বাংলাদেশের মধ্যে রয়েছি, তারা আমরা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম শুনলে কিন্তু বুঝতে পারি এবং একটা আগ্রহ জাগে ওনার ব্যাপারে জানতে। আমরা যদি গেসুদ আরাস রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা বলি, গেসুদ আরাস রহমতুল্লাহ আলাইহি তাআলা, আমাদের এখানে আরেকটা জিনিস, এমন একটা মজার বিষয় রয়েছে যে আমরা কিন্তু আল্লাহর ওলিদের অনেকের নাম জানি না, তাদের কারামত প্রকাশ যে একটা নাম হয় সেই নামটা দিয়ে বেশি চিনি। যেমন অনেককে আমি জিজ্ঞেস করেছি গেসুদ আরাস রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারে গিয়েছেন, তখন আমাকে বলে না যাই নাই। আমি বলি কেল্লা শাহ মাজারে গিয়েছেন, সে গিয়েছি। অথচ কেল্লা শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার, ওনার নাম হচ্ছে কি গেসুদ আরাস রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো অনেকে আবার একটা কথা বলে, যেমন আমি কথার প্রসঙ্গে বলছি যে সিলেট আরেকটা মাজার আছে, এমন একটা মাজার যেখানে অনেক বান্দর আছে পাহাড়ের মধ্যে, তো অনেকে বান্দর শাহ মাজার বলে ফেলে, কিন্তু নামটা কিন্তু জানে না, ওটার নাম হচ্ছে চাটনি শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার। তো অনেকে এই কিন্তু বান্দর আছে বললে চিনে মাজারটা, কিন্তু নামটা বলতে পারো না অনেক সময়। তো আমাদের তাদের জীবনী জানা উচিত। জি, এই যে আমরা বাংলাদেশে শুধু যারা আছি, বাংলাদেশে যেমন আমরা এই সকল মাজারকে কিন্তু চিনি, ওনাদের জীবনী শুনতে আমাদের খুব একটা ভালো লাগে। যা আমরা অনেক আল্লাহর ওলিদেরকে কিন্তু চিনি না, কিন্তু ওনাদের অনেক কারামত এবং ওনাদের অনেক এহসান আমাদের ইসলামের উপর রয়েছে, যাদের অবদানে আমরা আজকে অনেক ইলম অর্জন করতে পারতেছি। আপনি মিরাজ যেটা বলছেন, দেখেন আজকে আমাদের যে ভারতবর্ষ না, ভারতবর্ষের মধ্যে আপনারা জানেন যে কোনো সাহাবা বা এই ধরনের নবী আসেননি, কিন্তু এই আপনার আজকে যে ব্যক্তি আল্লাহর ওই আলোচনা হচ্ছে, ইনারা কিন্তু দাতা আলী হাজবি রহমাতুল্লাহ বিশেষভাবে কিন্তু ইনারও এই ভারতবর্ষ ইসলাম অবদান রয়েছে, যে অসংখ্য মুসলিম ওনার এই ইলমের দিনের প্রচার প্রসারের বরকতে মুসলমানের ছায়া, ইসলামের ছায়াতলের মধ্যে এসেছেন। মানে এনাদের অবদান অনেক কিতাবের মধ্যে বলেন, যে নেকির দাওয়াতের বলেন। এই যে দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আজকে ওনার ব্যাপারে আলোচনা হচ্ছে। কেন হচ্ছে? আপনারাও অবশ্যই যখন যার ওরস শরীফ আসে, অফাত বরণ করেছেন, ওনাদের সময় ওনাদের হক এটা ওনাদের ব্যাপারে তাস্কিরা করা, আর আমাদের হক ওনাদের ব্যাপারে জানা। কেন আমরা কিন্তু জানি না, ওনাদের মাধ্যমে কিন্তু আমরা নেকি অর্জন করতেছি, আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য। যেমন আমরা অনেকেই মহব্বত সহকারে পড়ি মুস্তাফা জানি রহমতুল্লাহ সালাম, কিন্তু এটা আমরা এত ভক্তি, এত অন্তরস্থল থেকে পড়ি, কিন্তু এটা কার লেখা আমরা জানি না, কিন্তু জানলে আমাদের আরো কি লাগে, শান্তি লাগে। যেমন এটা আল্লাহ হযরতের লেখা, আমরা অনেকে জানি না, কিন্তু দাওয়াত ইসলামী বরকতে অনেকে জেনেছি, এগুলো জানলে আমাদের ভালো লাগে। তো দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহি, দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আজকে ইনশাল্লাহ আপনারা বিষয়বস্তু নিয়েছেন, তো আমরাও ইনশাল্লাহ এর থেকে ফয়েজ ও বরকত হাসিল করবো, ওনার জীবনী জানবো। আজকে যারা দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে কখনো শুনিও নাই, তারা আজকে ইনশাল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেলের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা জানতে পারবো দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে। তিনি আলহামদুলিল্লাহ, তিনার মাজার পাক কোথায় প্রথম আমরা সেটা শুনি। তিনার মাজার পাক হচ্ছে লাহোরের মধ্যে। তো দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহির উপনাম হচ্ছে আবুল হাসান, সুবহান, আর ওনার নাম হচ্ছে আলী। তো উনি জুনাব শহরের মধ্যে অবস্থান করত। তো ওইখানে দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহি জুল্লব একটি এলাকা আছে, জুনাব শহরের জুল্লব একটি এলাকা আছে, ওইখান থেকে উনি হাজবিরের মধ্যে চলে আসেন। তো অর্থাৎ চট্টগ্রাম একটি এলাকা, এখানের মধ্যে পাহাড়তলি একটা আছে, জিসিমুর একটা আছে, ঠিক এরকম জুন্নব হাজবির একটা এরকম এলাকা রয়েছে। তো এভাবে উনি জুন্নব থেকে হাজবিরের মধ্যে এসেছে, সেই জন্য ওনার নাম দাতা আলী হাজবিরি এই লকবটা দেওয়া হয়। বিভিন্ন আউলিয়া কেরামের নামের সাথে ওনার যে স্থানে জন্ম বা এই ধরনের একটা লকব, ওটা উনি যখন দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহি এখানে দেওয়া হয়। তো আমরা যদি দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহির মকাম আর একটু বুঝতে চাই, প্রথমত এটা বলি যে উনি 400 হিজরিতে
সময় দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তো ওনার মকাম যদি আরেকটু আমরা অনুধাবন করতে যাই তাহলে বুঝতে পারি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি খুদ দাতা হাজবুর রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে ফয়েজ ও বরকত নিতে গিয়েছিলেন। আল্লাহ, তো বোঝা যায় যখন বলা হচ্ছে উনি 40 দিন সেখানে ইতিকাফ করেছেন। আল্লাহু আকবার। তো দেখেন এখন তাহলে দাতা এর কারণে আছে মিরাজ ভাই, মানে প্রথমে আধ্যাত্মিক ভাবে ওনার ফয়েজ লাভ করার জন্য চেষ্টা করেছিলেন। মানে কে মানে খাজা খাজা গরিব গরিব নওয়াজ নওয়াজ ব্যাপারে। আচ্ছা, তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই যখন ভারতবর্ষে অর্থাৎ যখন এসেছেন তখন ওনার দরবারে ফয়েজ লাভের জন্য গিয়েছেন আল্লাহু আকবার। এবং সুবহানাল্লাহ। ওনাকে একটি উপাধি দিয়েছেন। কি উপাধি? যখন উনি চলে আসতে লাগলেন তখন বললেন, গম যে বখশ ফৈজ আলম মজহারে নূরে খুদা না কে সারা পীরে কামেল কামিলারা রহনুমা। আল্লাহ আল্লাহ, এটার অর্থ কতই না সুন্দর। কিরকম? বলা হচ্ছে তিনি দানের বান্ডার জগতের জ্যোতি, গঞ্জে বখশে ফৈজে আলম মজহারে নূরে খুদা, তিনি হচ্ছে আল্লাহর নূরের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। আরো বলছে না কে সারা পীরে কামেল, অর্থাৎ যারা অনভিজ্ঞ, যারা বিজ্ঞ নয় তাদের জন্য পীরে কামেল, আল্লাহ পরিপূর্ণ একজন পীরে কামেল, আর যারা অভিজ্ঞ তাদের জন্য পথ প্রদর্শক। আল্লাহু আকবার, কত সুন্দরই বলেছেন। এটা কি সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাই যখন চলে আসতে লাগলেন তখন এই মানে পন্থীটি এখান থেকে একটা বিষয় দেখেন না, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির শান ও মান সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত, কিন্তু ইনি যেই মহান ব্যক্তির দরবারে উপস্থিত হয়েছেন, হাজিরি দিয়েছেন, ফয়েজ ও বরকত নেওয়ার জন্য গিয়েছেন, কিন্তু আসলে হয়তো অনেকেই আমরা এনার ব্যাপারে জানা নেই আমাদের, এই জন্য ওনাকে গঞ্জে বক্স বলে। আচ্ছা, অনেক তো উপাধি আছে মিরাজ ভাই বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে গঞ্জে বক্স। সুবহানাল্লাহ, সুবহান। খুব সুন্দরই আসলে যে আমরা এরকমই অনেক আউলিয়া কেরামের জীবনী, আপনি আসলে খুব সুন্দর পয়েন্টটা কিন্তু আমার আসলে অন্তরে একটা রেখাপাত করার মতো কথা, যারা দাওয়াত আজকে দর্শক বা আমরা মাদ্রাসার মধ্যে দেখতে পাচ্ছি, এরকম অনেক অসংখ্য আউলিয়া কেরামের জীবনী রয়েছে যাদের বরকত আলহামদুলিল্লাহ আজকে আমরা মুসলমান হিসেবে, মুমিন হিসেবে বিশেষ করে আজকে আমরা আলহামদুলিল্লাহ দুনিয়াতে জীবনযাপন করার সৌভাগ্য হচ্ছে। সেরকম আউলিয়া কেরামের জীবনী সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই মহান আউলিয়া কেরামের জীবনীগুলো আমাদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে এবং আপনাদেরও শোনার সৌভাগ্য হচ্ছে। দাতাগঞ্জ বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনী, মিরাজ ভাই আপনি বললেন যে ইনি জন্মগ্রহণ করেন যে স্থানের মধ্যে 400 হিজরিতে জন্মগ্রহণ করেন, এভাবে এনার জন্মগ্রহণ সম্পর্কে বা এনার সম্পর্কে আপনার কি বলবেন? দাতা আলী হাজবুর রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার জন্ম যখন হয়েছে, তো এই জন্মের পর থেকে দেখেন আল্লাহর ওলিরা যারা এনাদের রুহু কিন্তু আগে থেকে এমনভাবে তৈরি করা হয়েছে, এনারা পুত পবিত্র আলহামদুলিল্লাহ। এনাদের বদলতে যে একটা এলাকায় কি হবে নিয়ামত লাভ করবে, সেরকম কিন্তু ছোটবেলা থেকে কিন্তু কি হয়ে যায়, একটা প্রকাশ পেয়ে যায়। পরিবারও ছিল সেরকম, পরিবার ছিল, মা বলেন বাবা বলেন, বাবা অনেক আলিমে দ্বীন ছিলেন এবং জগৎ বিখ্যাত একজন আলিমে দ্বীন। আচ্ছা, বলা হচ্ছে ওনার আম্মা জানো অনেক ফরহেজগার ছিলেন, আবিদা ছিলেন মাশাআল্লাহ, এবং পর্দানসীন তো ছিলেন, অবশ্যই ছিলেন, কিন্তু অনেক গুণে গুণান্বিত ছিল ওনার আম্মা জান, যার কারণে যে দাতা আলী হাজবি রহমতুল্লাহ আলাই পরিবার থেকে সে শিক্ষা এবং দীক্ষা লাভ করেছেন। শুধু শিক্ষা অর্জন করেননি, শিক্ষা ও দীক্ষা, একটা শিক্ষা আর একটা তরবিয়ত। শিক্ষা অর্জন করেছে কিন্তু তরবিয়ত পায়নি, তাহলে সেই কামিয়াবি হবে না। শিক্ষাও পেয়েছে, তরবিয়তও পাবে যখন কোনো সন্তান, তখন ওই সন্তান মানে কামিয়াবির পথে যাবে। একটা পয়েন্ট আপনি যেটা বলছেন সেটা এই কথাটা উঠে আসে যে একজন দাতাগঞ্জে বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহি এত উঁচু মাপের একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি, ইনার পিছনে ইনার মা বাবার অনেক অবদান। আপনি তুলে বলতে চাচ্ছেন যে মা বাবারা অনেক উঁচু মর্যাদার, যেমন বাবা ব্যাপার আসছে অনেক উঁচু মর্যাদার একজন আল্লাহর ওলি ছিলেন, আলিমের দ্বীন ছিলেন, অন্যান্য আলিমের দ্বীনরাও ইনার কাছে আসতো যে কোনো কিছু সমস্যার সম্মুখীন হলে এগুলো সমাধান নেওয়ার জন্য। তো এটা একটা ব্যাপার দেখেন এখানে দাদা আলী হাজবি রহমতুল্লাহ আলাইহি ওনারা পরিবার তো প্রথমে গজনিতে ছিলেন, আচ্ছা, পরে স্থানান্তর হয়ে যে হাজবিরে এসেছেন।
তো গজনিতে ওনার আব্বাজানের পরিচিতি এমন লাভ হয়েছে যে আচ্ছা অন্যান্য শহর থেকে জি জ্ঞান পিপাসুরা এখানে আসতেন ওনার থেকে শিক্ষা ফয়েজ লাভ করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখনকার একটা কবিতা তো বলে জ্ঞান পিপাসু, ইলমে দ্বীনের জ্ঞান পিপাসু, যে ইলমে দ্বীন ইসলামের জ্ঞান, যে ইনার বাবা যেমন ছিল ইলমে দ্বীনের প্রতি মহব্বত, ইলমে দ্বীনের মজলিসের সাথে একটা রিলেটেড সম্পর্ক ছিল, সন্তানও সেরকম হয়েছে। সন্তান আর ইলমে দ্বীনের সুবহানাল্লাহ হচ্ছে যে দাতা আলী হাজিবুর রহমতুল্লাহি আলাইহি কেমন জ্ঞান পিপাসু ছিলেন। আচ্ছা উনি শুধুমাত্র খোরাসান একটি শহরে 300 উস্তাদের কাছে কাছে গেলেন শুধু আচ্ছা কিসের জন্য? ইলমে দ্বীন অর্জন করার জন্য। আচ্ছা দেখেন ওনার পরিবারের কথা তো বলেছেন, ওনার মামা জানো কিন্তু ছিল তাজুল আউলিয়া, অর্থাৎ আউলিয়াদের মুকুট হিসেবে প্রসিদ্ধ ছিলেন। ওনার পরিবারটা এমন একটা ছিলেন যে সততা, আভিজাত্য এবং জ্ঞান, প্রজ্ঞাময় জ্ঞান নিয়ে কিন্তু ওনার পরিবারটা কিন্তু গড়ে উঠেছেন। এই দেখেন দাতা হাজবির রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মি জানো এমন আবেদা ছিলেন যে উনি হোসেনি বংশের ছিলেন কিন্তু, তো সাইদ জাদি ছিলেন। তো ওনার কোরআনের কোরআন তিলাওয়াতকারী এত উৎসাহী ছিলেন যে আলহামদুলিল্লাহ উনি আর আম্মাজান একজন আল্লাহর ওলি হিসেবে প্রসিদ্ধ লাভ করেন। আব্বাজানও আলহামদুলিল্লাহ আব্বাজানের দিক দিয়েও কিন্তু ওনার ওই একটা খ্যাতি কাজ করেন, যেহেতু উনি অনেক বড় আলিমের দিন ছিলেন। তো এই দেখেন যেটা বলতেছিলাম দাতা আলী হাজবুর রহমতুল্লাহ তাআলা আলাইহি যে পরিবারটাই কিন্তু দ্বীনের প্রতি কি ছিল, ঝুঁকে ছিল। মানে মিরাজ ভাই যেটা মানে পরিবারের অনেক ভূমিকা আছে, কিন্তু একটা মানে ছেলে মেয়ে বেড়ে ওঠা, হ্যাঁ মানে পরিবার কিরকম বেড়ে ওঠা, মানে এমনি শুদ্ধ ছেলেটা এমনি সে শিক্ষা কিরকম শিক্ষা, আমরা বলি শিক্ষা পরিবার শিক্ষা কিরকম শিক্ষা, সেই শিক্ষাটা কি অনুযায়ী হওয়া উচিত, আমার মুসলমান মুমিনের শরীয়ত অনুযায়ী হচ্ছে কিনা, এই বিষয়টা তো উঠে আসা দরকার। অনেক পরিবার তো মডার্ন সিভিলাইজেশন সবকিছু আছে, কিন্তু যে ধর্মীয় যে পরিবেশ সেই শিক্ষাটা ওই ফ্যামিলির মধ্যে যদি না থাকে সেটা তো ভিন্ন কথা। মোট কথা হচ্ছে আল্লাহ রাসূলের যে তরিকা, যে পরিবেশের দিকে ইঙ্গিত করে, ওই পরিবেশটা যদি কোনো ছেলে মেয়ে পায় তাহলে সে কামিয়াবি হবে। এর পাশাপাশি আমি যেটা বলছিলাম, পরিবেশের তো অনেক গুরুত্ব আছে। আপনার একটা সন্তানকে যদি আপনি বড় সুন্দরভাবে লালন পালন করতে চান তাহলে ইলমে দ্বীনের গুরুত্ব অনেক। আজকে ইনশাআল্লাহ দাতা হাজবুর রহমতুল্লাহ তাআলা আলাইহির পয়েন্টের মধ্যে ইলমে দ্বীনের গুরুত্বটার কিন্তু বেশি তুলে ধরা হয়েছে। যেমন আমি কথা বলি যে 300 মাশায়েখের সাথে উনি কি করেছেন, সাক্ষাৎ করেছেন শুধু খোরাসানের এলাকার মধ্যে, একটি শহরে। ভাই আজকে আমরা চিন্তা করি, উনি দুনিয়াবি কোনো ফায়দার জন্য ওনাদের সাথে সাক্ষাৎ করেন নাই, শুধু ইলমে দ্বীন অর্জন করার জন্য একটা শহরের খোরাসান, এই শহরের মধ্যে শুধু 300 ওলামায়ে মাশায়েখের সাথে এই জন্য সাক্ষাৎ করেছেন ইলমে দ্বীন হাসিল করবে বলে। কিন্তু আমাদের আজকের দিনে যদি আমরা চিন্তা করতে চাই, ওনাদের জীবন থেকে আমরা যদি শিক্ষা নিতে যাই, তাহলে দেখেন কাউসার ভাই, আমরা কারোর সাথে দ্বীনি ফায়দার জন্য তো সাক্ষাৎ করি না, এটাকে অনীহা বোধ মনে করি এবং বিরক্তবোধ মনে করি। শুধু দুনিয়াবি ফায়দার জন্য আমরা সাক্ষাৎ করতে যাই। কখন যাই? যখন আমরা সম্পত্তির জন্য বেজে যাই তখন আমরা সাক্ষাৎ করতে যাই, যখন আমরা চাকরির জন্য বেজে যাই তখন সাক্ষাৎ করতে যাই, যখন নিজের দুনিয়াবি ফায়দা হবে মনে করি তখন আমরা সাক্ষাৎ করতে যাই। কখনো আমরা দ্বীনি ফায়দার জন্য কারোর সাথে সাক্ষাৎ করতে যাই না। এতে আমাদেরকে শয়তান কি করে, অসওয়াসা দেয় আর নিজের নফস বাধা দেয় যে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য আমি একটা ওলামায়ে মাশায়েখের কাছে যাব। তো এখানে আরেকটা বলা তো বাহুল্য, যেটা বললেন যে এই পয়েন্টটা খুব সুন্দর। দেখেন আমরা যেটা বললেন যে আমরা এক তো মাশায়েখদের কাছে, আলেমদের কাছে যাই না, যদিও বা যায় সেটার ফায়দা কিসের, দুনিয়াবি ফায়দার জন্য, আমার দুনিয়াটা যেন সুন্দর হয়। আল্লাহ দেখেন এর পাশাপাশি দেখেন ওলামায়ে মাশায়েখের কাছে যখন আমরা এই যে দ্বীনের ফায়দার জন্য আল্লাহর ওলিরা গিয়েছে, আমরা চাচ্ছি শুধু দুনিয়ার ফায়দার জন্য। দেখেন আমাদেরকে যদি কেউ যাওয়ার জন্য উৎসাহ দেয় তখন আমরা এটা বিরক্ত বোধ মনে করি। এটার কারণে আজকে আমাদের কি অবস্থা হয়েছে, আমরা যখন কোনো আনন্দে থাকি তখন ওলামায়ে মাশায়েখদেরকে ভুলে যাই, আমরা যখন একটু দুঃখে পড়ি তখন যাই শুধু দুনিয়াবি দুঃখটাকে দূর করার জন্য। এগুলা আজকে আমাদের থেকে ওলামায়ে মাশায়েখের শরণাপন্ন হওয়ার থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের মধ্যে অহরহ মুসিবত আসতেছে, ঘরের একেবারে পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে। আমির আহলে সুন্নাত একটা কথা বলেন যে কোনো নেককার বান্দা যখন দেখেন আপনার সন্তানকে তার সামনে দাঁড় করিয়ে দেন, ফুঁক দিতে হবে না, ঝাড় দিতে হবে না, কোনো কোরআনের কেরাতে
পড়ে ফুক দিতে হবে বলে কথা নাই, শুধু আল্লাহর ওলির সামনে দাঁড় করিয়ে দিন, একজন আলেমে দ্বীনের সামনে দাঁড় করিয়ে দিন, ওনার নেক নজর পড়ে গেলে আপনার সন্তানের দুনিয়া আখিরাত কামিয়াবি হয়ে যাবে। তো সেখানে আমরা আজকে কি করি, আমরা কোনো ওলামায়ে মাশাইখকে দেখলে তাদেরকে তো কোনোভাবে কোনো দিনী ফায়দার জন্য যাইও না, তাদেরকে কোনো মূল্যায়নও করি না, তাদেরকে আজকে আমরা অবমূল্যায়ন করি। ওলামায়ে মাশাইখদেরকে যেখানে মাথার তাজ হিসেবে রাখা দরকার, সেখানে আজকে তাদেরকে দেখলে আমরা কি করি, প্রতিপন্নের মধ্যে আমরা ফেলে দিই। তো এগুলো বুঝতে হবে, তাদেরকে যত সম্মান করব, তাদেরকে সম্মান করার কারণে আমাদের অন্তরের মধ্যে একটা কি হবে, বা আদব সৃষ্টি হবে। মনে রাখবেন, বা আদব বা নসিব, আর বে আদব বেনসিব। তো আমরা ওলামায়ে কেরামকে কিন্তু কি করতে পারি না, এখন মর্যাদা দিতে পারি না, বিদায় আমার পরিবেশ আর আমার পরিবার আজকে ইসলামের ছায়াতল থেকে অনেক দূরে। একটা কথা দেখেন না, আপনি যেটা বললেন মর্যাদা দেওয়ার ক্ষেত্রে বা আলেমে দ্বীনকে সম্মান দেওয়ার ক্ষেত্রে, পারবে কিছু আমি বলেছি যে আমার পরিবারকে আমরা ইলমে দ্বীনের শিক্ষিত করছি না। তো যে জায়গার মধ্যে আমি মা বাবা বা আমার এটা অভ্যাস, আমরা কোনো আলেমে দ্বীনকে সম্মান দিতে জানি না, ইলমে দ্বীনের শিক্ষার্থীকে সম্মান দিতে জানি না, সে জায়গায় কিভাবে আমার সে সন্তান আলেমে দ্বীনের দিন ইলমের দিকে এগোবে? সে তো বলবে যে না, দিন ইলম তো এদেরকে মানুষ সম্মান দেয় না, দিন ইলম যারা শিক্ষিত এদেরকে মানুষ গণ্য করে না। আমাদের থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে। সন্তান একটা যখন জন্ম নেই না, তখন আমরা চিন্তা করি আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কেন আমার ছেলে আলেমে দ্বীন হবে, এই চিন্তা আমরা রাখি না। কেন? আপনার হওয়া উচিত, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এর আগে তো আমার আলেমে দ্বীনও হওয়া উচিত। আমি যদি শরিয়াতটা ভালো করে বুঝি, তাহলে আমার একটা ডাক্তার হওয়ার পরও আমি এটার হুকুম সুন্দরভাবে পালন করতে পারবো। আমি যদি ইঞ্জিনিয়ার হই, এর হকের ব্যাপারে ভালো করে আমি আমল করতে পারবো। মূল কথা হচ্ছে ইলমে দ্বীন। আপনি যে পেশা থাকুন আর প্রফেশন যেটা হবে হোক না কেন, ইলমে দ্বীন আপনার থেকে থাকতে হবে, ইসলামিক জ্ঞান সঠিক আপনার থেকে থাকতে হবে। এই যে এগুলো আমরা কোথা থেকে পাবো? এই যে দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো আল্লাহর ওলিদের জীবনী পড়লে, এই যে দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহি 300 যেমন তেমন কথা না, 300 মাসায় 300 আলেমে দ্বীনের কাছে যাওয়া। আমরা সামান্য শুধু নিজের এলাকার মসজিদে আলেমের কাছে শুধু যাই, শুধু ওনার কাছেই যাই। হুজুর লজ্জা লাগে আমার থেকে, আমি কিভাবে যাব শিখবো, আমার তো এই বয়স হয়ে গেছে, আমি কিভাবে গিয়ে গেল। তাও হুজুর কাছে কেন যাই বলা এখানে জরুরি আছে? আমরা হুজুর কাছে যাই শুধু একটু পানি পড়ার জন্য, কখনো যাই না যে আমার নামাজটা শুদ্ধ আছে হুজুর। হ্যাঁ, যাওয়া উচিত, কিন্তু আসলে মূল বিষয় নিয়ে যাওয়া দরকার, যে আমার ইমানের সালামতির জন্য ওলামায়ে মাশাইখের শরণাপন্ন হতে হবে। আমার আলেমে দ্বীনের কাছে যাব, এই জন্য হুজুর আমি নামাজ তো পড়তেছি, কখনো ভেবে দেখি নাই আমার নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা, আমি কখনো ভেবে দেখি নাই আমার ওযুটা শুদ্ধ হচ্ছে কিনা, কখনো ভেবে দেখি নাই আমার গোসলটা ফরজ সঠিক হচ্ছে কিনা। আলেমে দ্বীনের কাছে আমরা ওই নিয়তে যাই না, আমরা ইমামের পিছনে নামাজ পড়তে যাই, কিন্তু ইমামকে কখনো আমরা কি করি না, মর্যাদা দিই না। তো ইমামকে আমরা শুধু সামান্য একজন নামাজি মনে করি, যে ওনার দায়িত্ব হচ্ছে শুধু নামাজ পড়ানো। একটা ইমাম যে কত বড় নিয়ামত একটা এলাকার জন্য, একটা ইমাম চাইলে একটা এলাকার জন্য রহমত আনতে পারবে অবশ্যই। তো ওই ইমামকে আমরা গুরুত্ব দিচ্ছি না। সেখানে 300 মাশাইখের দরবারে দাতা আলী হাজবেরির মতো উঁচু মকামের আল্লাহর ওলি শুধু জ্ঞান অর্জনের জন্য গিয়েছেন। এটা হচ্ছে আসলে শুধু মানে খোরাসান একটি শহর, আরো অনেক শহরে গিয়েছেন, অনেক শহরে সফর করেছেন। জি, ওনার অর্ধেক হায়াত সফরের মধ্যে অতিবাহিত, মানে শুধু ইলমে দ্বীনের মধ্যে তিনি থাকেন। ইলমে দ্বীন অর্জন করার জন্য গিয়েছেন, এরপর ইলমে দ্বীন অর্জন করা যখন শেষ হয়েছে, তারপর তিনি সেটাকে কি করছেন, মানে শেষ তো না, মানে একটা ইলমে দ্বীনের সফর করা যখন শেষ হলো, অর্থাৎ শিক্ষা অর্জনের স্তরটা একটু শেষ হয়েছে, তারপরে না তদরিসি করতে তো হবে। আচ্ছা আচ্ছা, যে যখন শেষ হয়েছে ওনার ইলমে দ্বীন অর্জন করা যখন একটি পর্যায়ে শেষ হয়েছে, এরপর তিনি যে লাহোরে উনি দ্বীন প্রচার করেছেন, ইসলামকে প্রচার করেছেন, তিনি যা আহরণ করেছেন তা বিতরণ করেছেন। সুবহানাল্লাহ, এটাও কিন্তু একটা বড় গুণ, এবং এটাও একটা আমাদের প্রত্যেক আউলিয়া কিরামের আসলে একটি গুণ হচ্ছে, অনেক গুণ তো আছে, একটি গুণ হচ্ছে প্রথমে তারা নিজে ইলমে দ্বীন অর্জন করবে, তারপর সেটাকে বিতরণ করবে, মানুষের কাছে বিলিয়ে দিবে। আমি যা শিখেছি, আমি যা করেছি, মানুষের যেন সেই আমলগুলো করে, মানুষের যেন সেই ইলমে দ্বীনগুলো জানে। এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে কি এই বিষয়টা একটু ঘাটতি রয়েছে। দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহি অল্প বয়স থেকে ইলমে দ্বীনের প্রতি অনেক ঝুঁকি ছিল, সামান্য সময় কিন্তু নষ্ট করেননি। আচ্ছা, উনি ইলমে দ্বীন এইভাবে অর্জন করেছেন যে অল্প সময়ে সে নষ্ট হবে সেটার জন্য
এমন এমন ওনার ইতিহাসের মধ্যে এমন এমন কথা এসেছে যে উনি ইলমে দিন এভাবে চর্চা করতো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক গ্লাস পানি খেতে ওনাকে আর আমাদের অবস্থা দেখেন, কিন্তু ওনাকে এক গ্লাস পানি পান করার জন্য কেউ কি দেখেন নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ইলমে দিন অর্জন করতেই রয়েছেন, কখনো দেখেন নাই যে এক গ্লাস পানি পান করেছেন, এরকম অবস্থা ওনার দেখে নাই। মানে সময়কে একেবারে জায়া হতে দেন নাই, নষ্ট হতে দেন নাই, সময়কে মূল্যবান মনে করেছেন, গুরুত্বপূর্ণ মনে করেছেন। যতটুকু সময় পেত ইলমে দিনের মধ্যে নিজেকে বিভোর রাখতেন। দেখেন আজকে ওনার ইলমে দিন ছোটবেলা থেকে সময়কে মূল্যায়ন করেছেন, গুরুত্ব দিয়েছেন। কিন্তু ইলমে দিন অর্জন যখন করেছেন এই জন্য তিনি বাহরুল উলুম হয়েছেন, ইলমের সাগর। সুবহানাল্লাহ। যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলার উপস্থিতিতে যে এক অমুসলিম এসেছে, আচ্ছা, ওই অমুসলিম শিক্ষিত, সে বিভিন্ন যুক্তি দিচ্ছে, বিভিন্ন মানে দেখাচ্ছে। তো উনি তখন বয়স হচ্ছে মাত্র 20 বছর। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলার উপস্থিতিতে ওই অমুসলিমকে এমন যুক্তি দিয়েছেন যে ওই অমুসলিম একেবারে নিশ্চুপ হয়ে গেছে। মাত্র বয়স তখন 20 বছর। বলা আল্লাহু আকবার। তাহলে উনি ইলমে দ্বীন মানে কেমন ইলমে দ্বীন সমুদ্র করেননি, যার কারণে আমার ফারুক ভাই বললো যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার মাদ্রাসায় কিন্তু এই দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহি পড়ালেখা করেছেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি দাতা আলী হাজবির ব্যাপারে একটা উপাধি দিয়েছেন। কেমন উপাধি? কি উপাধি? দেখেন সুলতান মাহমুদ গজনবী হচ্ছেন যে সেই জমানার বাদশা, জি, এবং আল্লাহর ওলিও। সুবহানাল্লাহ। ওনার মর্তব, ওনাকে আল্লাহ তাআলা অনেক বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ। উনি ইসলাম জয় করার জন্য, ইসলামিক মুলকে জয় করার জন্য কিন্তু অনেক যুদ্ধ করেছেন। আচ্ছা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধু তা নয়, উনি যেরকম বাচ্চা ছিলেন সেরকম যুদ্ধও ছিলেন, আবার সেরকম খোদাবিরতাও ছিলেন ওনার মধ্যে। কেমন খোদাবিরতা ছিল আমি ওনার ঘটনা একটু এই জন্য উল্লেখ করছি যে উনি দাতা হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে কি উল্লেখ করেছেন। তার আগে আমরা একটু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা খোদাবিরতার ঘটনা শুনি। জি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন খোদাবিরতা ছিলেন যে উনি প্রতিবারের মতোই কি করেছেন, দরবার বসেন। তো উনি দরবারে বসেছেন, সেদিন অনেক ক্লান্ত ছিলেন, অনেক টায়ার্ড ছিলেন। উনি ওনার দরবারের সকল কাজকর্ম খুব তাড়াতাড়ি শেষ করেছেন। জি, শেষ করার পর তিনি তাড়াতাড়ি ক্লান্ত, সেজন্য আজকে তাড়াতাড়ি একটু বিশ্রাম নেওয়ার জন্য চলে গিয়েছেন ওনার আপন রুমে। তো যখন ওনার রুমের মধ্যে উনি ওনার নরম তুলতুলে বিছানার মধ্যে শুয়েছেন, শুয়ার পর দেখতে পেলেন যে পা যেদিক দিয়ে আছে ওই দিকে দেওয়ালের উপর একটা থাকের উপর একটি কোরআন শরীফ। আল্লাহ। উনি এটা দেখে অস্থির হয়ে গেলেন যে আমি যেখানে শুয়েছি সেই দিকে পায়ের দিকে আমার আল্লাহ তাআলার পবিত্র কালাম, এটা তো হতে পারে না। তো ওনার তখন উনি বলতে লাগলো যে না, আমার বিছানাটাই ঘুরিয়ে ফেলি, তাহলে মাথার উপরে কোরআন শরীফটা হবে, যে কথা সে কাজ। জি, প্রহরীদেরকে ডাকলো আর তারপর খাটটা ঘুরিয়ে ফেললো এবং মাথার উপরে কোরআন শরীফটা হয়ে গেল। এখন উনি বলতে লাগলো যে ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলার পবিত্র কালাম আছে, সেই ঘরে আমি কিভাবে বিশ্রাম নিই? আমি আল্লাহ তাআলার পবিত্র কালাম, যে কালামের মধ্যে আমাদের কথা লেখা আছে, কালামের মধ্যে দ্বীনের কথা লেখা আছে, যে কালামের মধ্যে জীবন বিধানের কথা লেখা আছে, আল্লাহ তাআলার হুঁশিয়ারির ব্যাপারে লেখা আছে, আল্লাহ তাআলার রহমত নাজিলের কথা লেখা আছে, ওই কোরআনুল কারীমটাকে আমি রেখে ওই ঘরে স্বাচ্ছন্দ্যে ঘুমাবো? আল্লাহ বলতে লাগলো। তখন ওনার মধ্যে আসতে লাগলো এটা যে কোরআনটা অন্য রুমে পাঠিয়ে দিই, তাহলে তো হয়। তো উনি এই চিন্তা করার পর সাথে সাথে বুঝছে নিজের অন্তরকে বলতে লাগলো, হে অপদস্থ, হে বরবত, তুমি আল্লাহ তাআলার পবিত্র কালামকে নিজের ঘর থেকে সরিয়ে দিয়ে আর আমি বিশ্রাম নিতে চাও? আল্লাহ, এমন স্পর্ধা তোমার, কাল কিয়ামতের দিনে আল্লাহকে তুমি কি জবাবদিহিতা দিবা? এটা উনি এটা চিন্তা করে খোদা বিরক্ততা ওনার অন্তরে আরো পয়দা হয়েছে। সাথে সাথে ওই ক্লান্ত শরীর নিয়ে সারা রাত কোরআন শরীফ পড়তে রইলেন। সুবহানাল্লাহ। এবং কোরআন শরীফ পড়তে পড়তে ফজর হয়ে গেল, ফজর নামাজ আদায় করলেন। দেখেন সেদিন অনেক ক্লান্ত থাকার পরও কিন্তু তিনি বিশ্রাম নিতে গিয়েও বিশ্রাম নেন নেই, পবিত্র কোরআনুল পাককে কি করেছেন, পড়েছেন। আজকে আমরা দেখেন কোরআন আমাদের ঘরের মধ্যে আছে, কোরআনকে আমরা কাপড় দিয়ে জড়িয়ে রেখেছি, কোরআন আমাদের ঘরের সামনে চোখে বারবার পড়ে, না ধরে দেখি না ছুঁয়ে দেখি, যা আছে শুধু একটু রমজান মাসে। একজন বাচ্চা হয়েও কেমন খোদা বিরোধী, মানে শান শওকত থাকার পরেও কিন্তু আল্লাহ পাকের কালামকে ভুলে নাই। আর আজকে আমরা
ভুলে যাচ্ছি। ওনাদের জীবনই তো পড়া দরকার। আসলে একটু সুখে থাকলে আমরা কি মানে আল্লাহ পাককে ভুলে যায়, এবং কি যে কোরআন শরীফ তেলাওয়াত করা, এভাবে আমাদের যে বলেন গুনাহের সমুদ্রে ডুবে যাওয়া, এগুলো আমাদের বেশিরভাগে হয়ে থাকে। তো আসলে মিরাজ ভাই যেটা বলেছেন মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ তাআলার কথা খুব সুন্দরই, যে ইনি কিরকম ইবাদতের প্রতি উৎসাহ এবং আল্লাহ তাআলার প্রতি ভয় থাকে। আমাদেরও উচিত যে ইনাদের মতো আমাদের জীবনেও কিছু পরিবর্তন আনা। সেই জন্য তো আল্লাহ তাআলা কে এনারা পেয়েছেন। সুবহানাল্লাহ। এবং ইনাদের আলোচনা আমরা এখনো করছি, এখন আলোচনা হচ্ছে, ওনাদের তাজকিরা হতেই থাকবে ইনশাআল্লাহ, হতেই থাকবে অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইনাদের উসিলায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক, আমাদেরকেও ইবাদতের উৎসাহ, কোরআন পাকে পড়ার প্রতি উৎসাহ আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। দর্শক কিছু কল অ্যাড করবো আপনাদের ইনশাআল্লাহ, এবং অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক বা আমাদের সাথে রয়েছেন। কিছু কমেন্ট অ্যাড করি। মোহাম্মদ ফয়সাল চৌধুরী ভাই আমাদের সাথে রয়েছেন ফেসবুক। সামির আকরাম ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। এইভাবে আরফাত ভাই আমাদের সাথে রয়েছেন, মাসউদ ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ ইমরান ভাই আমাদের সাথে রয়েছেন। কমেন্ট করছেন অনেক দর্শক মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কমেন্ট করছেন। আল্লাহ পাক আপনাদেরকে যে শেয়ারও করছেন এর উত্তম প্রতিদান নসিব করুক। কিছু কল অ্যাড করব, জি আমাদের কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ মিনহাজ ভাই নাত পরিবেশনকারী ইসলামী ভাই মাশাআল্লাহ উপস্থিত রয়েছে ইনশাআল্লাহ। আপনাদের কলের পর আমাদের মিনহাজ ভাই থেকে সংক্ষিপ্ত একটি কালাম অ্যাড করবে ইনশাআল্লাহ, আপনাদের অনুরোধকৃত হলেও ইনশাআল্লাহ। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আরিফউদ্দিন, ঢাকা সাভার থেকে বলছিলাম। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করব। জি পরবর্তী কল। আমার নাম আলামিন আক্তার, চাঁদপুর জেলা সারস্বতী থানা বসিরপুর গ্রাম থেকে বলছি। বিষয়দাতা একজন যেভাবে অলিয়া উলিয়া স্মরণীয় অনুষ্ঠান উপস্থাপনায় করতে আমাদের কাউসার ভাই মাশাআল্লাহ ধন্যবাদ জানাই। সকল মালিকদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে, মাদ্রাসার মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি। আমার বেশি বেশি অনেক স্মরণে আসে আমার আমি একাত্তরকে ইনাকে দেখতে মনে প্রসাদে চলে আসে, নাট্য রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারও শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি আমাদের কল করেছেন। আসলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার কথা কি বা বলবো, জিনার সদকায় আজকে আমি হয়তো বা অন্য এক জায়গায় আর আপনি অন্য জায়গায় বসে যে নেকির অর্জনের মাধ্যম আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মধ্যে আজকে দর্শক মুসলমানরা তারা ইলমে দিন শেখার সৌভাগ্য নসিব করছে, ইলমে দিনের আলোচনা করছি আমরা, এবং আউলিয়া কেরামের জীবনে শোনার সৌভাগ্য হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক ইনশাআল্লাহ। সময়ে নির্দিষ্ট সময় আপনাদের কল এসএমএস আমরা অ্যাড করব। মিনহাজ ভাইয়ের কাছে যাব, একটি দেখি মিনহাজ ভাই মানকাবাত বা কালাম বা দর্শকের অনুরোধ কি শোনায় আমাদেরকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইনশাআল্লাহ দাতা আলী হাজবেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মানকাবাত, আমির আহলে সুন্নাত খুব সুন্দর একটি মানকাবাত লিখেছেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। दाता पिया कर दो करम, दाता पिया कर दो करम, दाता पिया हो मदीने का टिकट मुझको आता, दाता पिया कर दो करम, दाता पिया कर दो करम, पिया दो न दो मर्जी तुम्हारी, तुम मदीने का टिकट दाता पिया कर दो करम, दाता पिया कर दो करम,
पिया दौलत दुनिया का साइर बनके मैं आया नहीं, मुझको दीवाना मदीने का बना दाता पिया, दाता पिया, दाता पिया, कर दो कर दाता पिया, दाता पिया, दाता पिया, कर दो करम ता पिया। गम मुझे मीठे मदीने का अता कर दो शाह, मेरा सीना भी मदीना दो बना दाता पिया, दाता पिया, दाता पिया, कर दो करम दाता पिया, दाता पिया, दाता पिया, कर दो करम दाता पिया। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাতাগঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহি মাশাআল্লাহ ইনার একটি মানকাবাত, ইনার গুণগান, ইনার কাছে মাশাআল্লাহ কিছু চাওয়া, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। দাতাগঞ্জ বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার ইলমে দ্বীনের কেমন মাশাআল্লাহ উৎসাহ ছিল সে সম্পর্কে আমরা শুনছিলাম, যে ইনার এমন অবস্থা ছিল, ফারুক ভাই মিরাজ ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে ইনি সকাল থেকে বা কোনো একটা সময় থেকে পড়া এমনভাবে শুরু করতো যে দিন বা রাত চলে আসতো, ইনার ইলমে দ্বীনের প্রতি এত বিভোর থাকতো, এত মানে ইনার মনোযোগ থাকতো, কোন দিকে খাবার খাবে না পানি খাবে সেটা কোনো খেয়াল থাকতো না, এরকম একটা উৎসাহ। মানে ইলমে দ্বীনের প্রতি অনেক আগ্রহী ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাতা আলী হাজবিরির জীবনী যখন আমরা স্টাডি করে দেখতে পাই যে উনি যখন লাহোরে গিয়েছেন, আজকে আমরা যাকে মারকাজুল আউলিয়া লাহোর বলছি, মারকাজুল আউলিয়া, এটার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। আচ্ছা, উনি 30 বছর সেই লাহোরে ছিলেন। আচ্ছা, বলা হচ্ছে যে লাহোরটা ছিল কুফর এবং শিরকের একটি মানে অন্ধকারের ঘাঁটি ছিল, আর তিনি সেটাকে ইলম এবং হিকমতের ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম মানে যখন সেখানে গিয়েছেন দ্বীন প্রচার করছেন, এবং এক পর্যায়ে তিনি অনেক শ্রমিকদেরকে নিয়ে তিনি মসজিদ স্থাপন করেছেন। আচ্ছা, সুবহানাল্লাহ। লাহোরে যে প্রথম মসজিদ ছিল, আর ওই মসজিদটা নির্মাণ করেছেন কে? দাতা আলী হাজবিরি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে প্রত্যেক আউলিয়া কেরাম ইলমে দ্বীন অর্জন করার পর যে বললাম, তারপর তিনারা কোন একটা শহরে কোন একটা দেশে চলে যান। আল্লাহ, কেন চলে যান? দ্বীন প্রচারের জন্য, ইসলামকে প্রচার করার, ইসলাম প্রচার করার জন্য। আর এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই দয়া, এই একটা নিয়ামত। আমরা কি কখনো আমাদের মন মানসিকতা আছে আমরা জ্ঞান শেষ করার পর দুনিয়াবি হোক ইলমে দ্বীন হোক, তারপর আমরা কি করি, কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে নিজেকে এস্টাবলিশ করব, এমন চিন্তা। আর ওনাদের চিন্তা হচ্ছে এখন তো ইলমে দ্বীন অর্জন শেষ, এখন সেটাকে বিতরণ করতে হবে, তাবলীগি কাজ অর্থাৎ দ্বীন প্রচারের কাজ করতে হবে। না, আমি একটা বিষয় দেখেন, আমরাও আজকে মুসলমান মুমিন রয়েছি না, মানে আমরাও আজকে দুনিয়াবী জীবনযাপন করছি, করা দরকার, করতে হবে, কিন্তু আমার যে ইসলাম ধর্ম দিনের জন্য আমি কি করে যাচ্ছি? আমিও তো আল্লাহ পাক আমাকে 24 ঘন্টা দিয়েছে, সপ্তাহে 7 দিন আমি পাচ্ছি। এই যে 24 ঘন্টার মধ্যে আমি দিনের জন্য কয় ঘন্টা দিয়েছি, কয় মিনিট আমি সময় দিয়েছি? সপ্তাহে 7 দিন পাচ্ছি, দিনের জন্য আমি কত ঘন্টা বা কয় দিন দিয়েছি? এক মাসের মধ্যে 30 দিনের মধ্যে কয়টা দিন আমি দিনের জন্য, শুধু ইসলামকে জন্য আমি দিচ্ছি? যেটা আপনি বললেন, দাদাগঞ্জ বখশ রহমতুল্লাহ তাআলা সারা জীবন স্টাডি করলেন, ইলমে দ্বীন অর্জন করলেন, এবার এর একটা উদ্দেশ্য টার্গেট করলো কি, যে না আমি অমুক এলাকায় যাবো। যে শহরটা আপনি বললেন উনি কুফরি শহর ছিল, সেই শহর থেকে এখন আলহামদুলিল্লাহ ইনাদের বরকতে আউলিয়াদের শহর বলা হচ্ছে। জায়গায় সফর করছে
শুধু ইলমে দিন হাসিল এবং ওলামে মাশেকের সাথে মুলাকাতের নিয়তে করছে এবং ওনার ইলমে দিন হাসিলের পাশাপাশি ইলমে দিন প্রচার প্রসারও মধ্যে মনে ছিল, যার কারণে অনেক অমুসলিম কিন্তু ইমানের বদলত পেয়েছে। আলহামদুলিল্লাহ। দেন ইলমে দিন যে উনি অর্জন করছে এবং উনি যে একজন আলোকিত একজন দাতা গাঞ্জবাক্স হবে, মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কিন্তু ছোটবেলায় বলে দিয়েছেন। দেখেন একদিন উনার মাদ্রাসায় কিন্তু দাতা আলী হাজবি রহমতুল্লাহ আলাইহি পড়ালেখা করতেন। তো দেখেন বাচ্চা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন ওনার মাদ্রাসায় প্রবেশ করবেন, মানে একটু দেখবেন এরকম আর কি, ওটা উনি প্রতিষ্ঠা করেছেন। তো দেখেন এখানে যদি কোনো মাদ্রাসার প্রতিষ্ঠাতা আসে বলে, সেদিন ছাত্রদের মধ্যে একটা কি হয়, হোলাহল, শিক্ষকরা পর্যন্ত একটা কি বলে সম্মান প্রদর্শন করার জন্য একটা ব্যবস্থা তৈরি করে এবং কত কিছু হয়ে থাকে। আর সেদিন সেটা হচ্ছে আরো বাচ্চা ওইখানে তখনকার। এখনকার কোনো মন্ত্রী মিনিস্টার যদি আমাদের এখানে আসবে বলে, তাহলে কত একটা আয়োজন হয়ে যায়। তো দেখেন উনিও সাধারণ জীবনযাপন করতে আসলো, আসার পর সকল ছাত্ররা কিন্তু উপস্থিত ছিল, কিন্তু অমনতা অবস্থায়ও দাতা আলী হাজবি রহমতুল্লাহ আলাইহি নজরে আসেনি যে, বা কানও শুনেন নাই এবং নজরে আসে নাই যে সুলতান মুহাম্মদ গজনবী মাদ্রাসা প্রতিষ্ঠা এসেছেন। উনি তখনও পর্যন্ত ওনার পড়ালেখার মধ্যে ইলমে দ্বীনের মধ্যে মগ্ন ছিল। এমন অবস্থায় মগ্ন ছিল যে দাতা আলী হাজবি রহমতুল্লাহ আলাইহি এরকম মগ্ন থাকা অবস্থা সুলতান মুহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওনার দিকে দেখে এমন নূরানি ঝলক দেখেছেন যে নিজের চোখকে ওনাকে তাকিয়ে থাকতে পারলেন না, চোখকে নিচে করে ফেললেন এবং বলতে লাগলো, আল্লাহর কসম, এই তো এই মাদ্রাসার সৌন্দর্য, সুবহানাল্লাহ, এই তো মাদ্রাসার সৌন্দর্য। এভাবে উপাধি দিল। বলছে এই সত্যিকার মাদ্রাসার কি সৌন্দর্য। আমরা আজকে মাদ্রাসার সৌন্দর্য দেখি কি সুন্দর সাজসজ্জা, আবার মসজিদের সৌন্দর্য দেখি কি টাইলস, বিভিন্ন জিনিস হওয়া উচিত, কিন্তু আসলে মেইন সৌন্দর্যটা কি, আসলে মূলত প্রকৃত সৌন্দর্য হচ্ছে মসজিদের নামাজি, আর মাদ্রাসায় প্রকৃত সৌন্দর্য হচ্ছে ছাত্র আলিমে দ্বীন হওয়া, বের হওয়া। এবং ওই সময় কিন্তু বয়সের মাত্র 12 থেকে 13 বছর, এত ছোট একটা বয়সের মধ্যে এরকম ইলমে দ্বীনের উৎসাহ থাকার কারণে মোহাম্মদ গজনবী একদিন বাদশা তার ব্যাপারে কি বলতেছে, এরকম এই ছাত্র আল্লাহ তাআলার কি হবে, মহব্বতকারী হবে, আল্লাহ তাআলার মহব্বতকারী হবে। আর এই মাদ্রাসার সৌন্দর্য হচ্ছে ছেলেটা। আরেকটা আমল ছিল যেটা আমিও পড়েছি এরকমই, যে ইনি সবসময় কম কথা বলতেন। জি, খুব কমই কথা বলতেন। ওনার চরিত্রের মধ্যে কম কথা, যেভাবে চরিত্রের মধ্যে কম কথা যেরকম, সেরকম মধ্যে আরেকটা জিনিস আছে যে ওনার নাম দাতা বলা হয়েছে, দাতা হাজবেরি। দাতা কেন বলা হয়েছে, উনি অনেক বড় দানবীও ছিলেন। কিন্তু এই যে আমার ফারুক বলছেন যে আমরা সবসময় একটা নিয়ত থাকে কি ইনকাম করব, কামাই করব, আর ওনার নিয়ত ছিল যে ইলমে দ্বীন প্রচার করবে আর দান করবে। উনি অনেক দানবী ছিলেন, সেজন্য দাতা হাজবেরি ওনার নাম দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ভক্তবৃন্দরা, আশিকা আউলিয়া, আশিকা সাহাবারা ওনার দরবারে গিয়ে এখনো জায়েজ তামান্নার জন্য মান্নত করে থাকেন ওনার দরবারে গিয়ে, এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এটার রেজাল্টও পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ। তো শুনেছি দাতা আলী হাজবি রহমতুল্লাহ আলাইহি দুধ পছন্দ করতেন বেশি। তো ওনার ওরসের সময় বেশিরভাগ ওখানে কি করা হয়, এই দুধের এই মহিষের দুধ বা এগুলো বেশি খাওয়ানো হয় এবং উনি ওটা পছন্দ করতেন বেশি। তো দেখেন দাতা আলী হাজবি রহমতুল্লাহ আলাইহি মাজার এমন একটা মাজার যে সারা দিন বলেন সারা রাত বলেন মানুষের পরিপূর্ণ থাকে। সারা দিন সারা রাত ওখানে কি কোরআনুল কারীম তিলাওয়াত করে থাকে। দানের একটা জ্যোতি, ধনভাণ্ডার দান করে, খালি হাতে কেউ আসে না দাতাগঞ্জ বক্সের রহমতুল্লাহ দরবার। মাজাহারে নূর খুদা, অর্থাৎ তিনি যে আল্লাহর জ্যোতির বহিঃপ্রকাশ। তো কেন বা মানুষ আসবেন না, কেন ফয়েজ নেবেন না, যেখান থেকে ফয়েজ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি নিয়েছেন এবং নেওয়ার জন্য তিনি সেখানে ইতিকাফ করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের আরো বেশি মহতাজ। এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে না, যে আমাদেরও এমন হওয়া উচিত যে আমাদেরও কিছু সংস্পর্শ সময়টা এরকম নেককার আল্লাহ ওয়ালাদের হওয়া উচিত। একটা কথা বলে বা সহবতের মতো একটা কথা বলছে, সহবতের টাকা অনেক ইবাদত থেকে উত্তম বলা হয়েছে। আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া, তাদের সাথে ওঠা বসা করা, সংস্পর্শের টাকা। কেননা আপনার ওঠা বসা এটা কিন্তু আপনার আমলের মধ্যে অনেক কিছু এফেক্ট করে। সেটা বলেন আপনার দিন রাত আপনি কথাবার্তা বলছেন, আপনার বন্ধু বান্ধব রয়েছে, আপনার উঠা বসা রয়েছে। যেমন একটা কথা সেটা হচ্ছে যে আমরাও জীবনযাপন করি, আমাদের মধ্যে যে কথাবার্তা, বন্ধু বান্ধব, কেননা একটা কথা আছে বান্দার আমল তার বন্ধুর দিনের উপর, অর্থাৎ বন্ধুর যেরকম হবে
তার চলাফেরা দেখা যায় তার ওই অপর বন্ধুর তার আমলের মধ্যে সেগুলো এফেক্ট করে, যে তার আমলের মধ্যে সে যদি বন্ধু যদি খারাপ হয় তাহলে দেখবে সেটা অপর বন্ধু তারাও আমলের মধ্যে ঠিক থাকবে না। তো যেটা বলছে সেটা হচ্ছে এই যে আউলিয়া কেরামে আলোচনা করা হচ্ছে, ইনারা একে অপরে যারা ইনাদের উপর যারা বুজুর্গ ছিল তাদের দরবার যেত, ফয়েজ নিত। তো আমাদেরও এই মানসিকতা থাকা উচিত, আমরা যেন ইলমে দিন অর্জন করি এবং এরকম আল্লাহওয়ালা যারা রয়েছে তাদের থেকে যেন আমরাও কিছু ফয়েজ ও বরকত হাসিল করি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আর কিছু SMS অ্যাড করবো, যেমন এক দর্শক সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাকে আলা হযরতের একটি মানকাবাত শুনিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ চেষ্টা করব। অন্য একজন দর্শক কুমিল্লা থেকে আমাদের SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মিনহাজ হুজুরের কাছ থেকে মাদানী মদিনাওয়ালে এই কালামটি শুনতে চাই এবং এই মন উদাস আমার, এটা তো অলরেডি শুনিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আর কিছু কল অ্যাড করবো। জি আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম সাদিয়া খুশি, আপনার থেকে বলছি। আমি একটু নাচ শুনতে চাই, নাচটি হলো গায়ত্রী নাম মুস্তাফা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। এক দর্শক আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করেছেন, যেমনটা মোহাম্মদ নিহাল ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা? খুব ভালো লাগছে আজকে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। যে আসলে মাদানী চ্যানেল বাংলা চেষ্টা করে থেকে আমাদের কেমন কিছু অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, যে অনুষ্ঠানগুলো আমাদের ভালো লাগারই মতো। কেননা এই এরকম মাদানী চ্যানেল বাংলা সবসময় চেষ্টা করে থাকে, যেমন আজকে আমরা আউলিয়া কেরামের আলোচনা হচ্ছে, যে আউলিয়া কেরাম, যে আউলিয়া কেরামের জীবনে আমরা আলোচনা করছি। এনাদের জীবনে থেকে সর্বপ্রথম আমাদের এখন পর্যন্ত অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে, যেমন ইলমে দিনের ব্যাপারে। তো ইলমে দিনের ব্যাপারে আজকে দেখেন, আজকেও আমরা আমাদের সন্তানদেরকে প্রথমে কয়েকটি বিষয় আমরা আলোচনা করেছি। একটা বিষয় ছিল যে পরিবার। আমরা দাতা গাজী বখশ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী আলোচনা করছি। ইনি যে এত উচ্চ মর্যাদার স্তরের মধ্যে সমাসীন হয়েছেন, তার পিছনে তার মা বাবার অবদান অসংখ্য ছিল। তো আজকেও কি আমরা আমাদের পরিবারকে কি সেরকম করে তৈরি করছি কিনা, এটা একটা দেখার বিষয়, জানার বিষয়। এবং আমরা আমল কতটুকু করছি, আজকে যারা মা বাবারা দেখতে পাচ্ছেন, আমরা আমার সন্তানকে কতটুকু ইলমে দিন শেখার উৎসাহ দিচ্ছি, প্রথমত আমি কতটুকু নিচ্ছি। যেমন দাদা গাজী বখশ রহমতুল্লাহি তাআলার বাবা তো ইলমে দিনের সমুদ্র সাগর বলা যেতে পারে না, তো ইনি এত বেশি ইলমে দিনের প্রতি মহব্বতকারী ছিলেন বিদায় ইনার সন্তান দাতা গাজী বখশ রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বেশি ইলমে দিনের পিপাসু ইনার অন্তরের মধ্যে ছিল। 12-13 বছর বয়সের মধ্যে পর্যন্ত মিরাজ বললেন যে ইনি মাদ্রাসার মধ্যে যে পড়ালেখার মধ্যে এত বেশি ব্যস্ত একটু যে পানি কাপ পান করবে সেটাও ইনার খবরের মধ্যে নেই। তাহলে চিন্তা করা যেতে পারে যে ইনি কত উঁচু মর্যাদার এবং কত বেশি ইলমে দিনের জ্ঞান অর্জনের জন্য ব্যস্ত ছিল। আমরা এতক্ষণ ধরে দাতা আলী হাজবুর রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবন নিয়ে এবং ওনার পরিবার নিয়ে, ওনার ইলমে দিন নিয়ে আলোচনা করছি। দর্শকের একটু অনুধাবন হতে পারে যে ওনার ব্যাপারে আমরা জেনেছি। তো এই যে ওনার জীবনী থেকে আসলে আমাদের এখন শেষের দিকে অনুষ্ঠানের, তো আমাদের ওনার জীবনী থেকে কিছু ফায়দা আমরা কি নিতে পারতেছি। আমরা আজকে ওনার ব্যাপারে শুনেছি, ইলমে দিনের ব্যাপারে, যে ওনার ইলমে দিনের আসলে ইলমে দিন ছাড়া কোনো কিছুরই গুরুত্ব নেই। ইলমে দিন অর্জন করতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাদিসে মুবারাকা বলছেন যে মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ছাড়া। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, ঠিক আছে, যেটা দাতা আলী হাজবুর রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার জীবনে করে গিয়েছেন, মসজিদ প্রতিষ্ঠাতা করে গিয়েছেন, ঠিক আছে। এমন আরো অমুসলিমকে মুসলিম বানিয়ে গিয়েছেন, যারা দিন প্রচার করেছেন বা ইবাদত করেছেন, ওগুলা সাদকায়ে জারিয়া হয়েছে। এবং আরেকটা হচ্ছে ওই ইলম যা দ্বারা মানুষ উপকৃত হবে। তো এই যে ইলম অর্জন করে উনি মানুষকে উপকার করেছেন, তা আমরা আজকে কতটুকু ইলম অর্জন করতেছি, আমাদের ইলম দ্বারা মানুষ কতটুকু উপকার অর্জন করতেছে। আমরা তো দুনিয়াবি ইলম প্রয়োজন আছে দুনিয়া করার জন্য, কিন্তু এই দুনিয়াবি ইলমের সাথে সাথে আমি পরকালের ইলমের কতটুকু অর্জন করছি। এর পাশাপাশি 3 নম্বর হচ্ছে যে ওই নেক সন্তান যে তার মা বাবার জন্য দোয়া করে। এখন আমরা এখন কি নেক সন্তান করে যাচ্ছি। আমি একটা ঘটনা তুলতে চাই তাফসির রাজির এই কিতাব থেকে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই বর্ণনাটি করেছেন যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কিন্তু একজন মুজাদ্দিদ ছিলেন। আলা হযরতের পূর্বে কিন্তু মুজাদ্দিদের দিন মিল্লাত ছিলেন এই ইমাম ফখরুদ্দিন রাজি তো রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনার জীবনী হয়তো কোনদিন এখানে উঠে আসবে ইনশাআল্লাহ। এই ওনার সময় হলে আমি সেজন্য ওনার আলোচনা করলাম না। ওনারও অনেক ইলমে দিন নিয়ে অনেক ইতিহাস আছে। ওনার পীরের হাতে বায়াত হওয়ার নিয়েও কিন্তু অনেক ইতিহাস আছে। তো আমি এদিকে যাচ্ছি না, যেহেতু ওনারও ইনশাআল্লাহ কখনো আলোচনা এখানে হতে পারে। তো এই যে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা তাফসিরে রাজির মধ্যে একটা ঘটনা এভাবে নকল করেন
যে ঈসা আলা নবীনা আলাইহিস সালাম একদিন একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, যাওয়ার মধ্যে তো আল্লাহর নবীরা তো আসলে অবস্থা বুঝতে পারে, আশেপাশে কি হচ্ছে এগুলো ওনারা অনুধাবন করতে পারে। ওনাদেরকে যেভাবে চুম্বক কোনো কিছু কোনো লোহাকে আকর্ষণ করে, তখন এই আশেপাশে কি হচ্ছে নবীদের কিন্তু এটা অনুভব অন্তরের মধ্যে সাথে সাথে এসে যায়। ঈসা আলা নবীনা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, পাশে একটা কবরস্থান ছিল। তো ওনার ওই কবরস্থানে হয়তো কোনো কিছু একটা অনুভব হয়েছে, সে কারণে উনি তাশাউফের নজর দিয়ে একটা কবরের দিকে নজর দিল, দেখতে পেল যে ওই কবরের মধ্যে প্রচুর আযাব চলতেছে। তো এটা দেখার পর উনি ওনার কাজের জন্য উনি যাচ্ছিলেন, তো উনি চলে যাচ্ছে সামনের দিকে এগুলো। তো যাওয়ার পর ওনার যখন কাজ শেষ হয়ে গেল, আবার আসছিল, আসার সময় সে কবরস্থানের দিকে আবার তাশাউফের নজর দিয়ে দেখতে লাগলো যে তার কি অবস্থা চলছে এখন। এখন ঘটনা ঠিক উল্টো, উনি যখন দেখতে পেল, দেখছে আযাব হচ্ছে না, অত আযাব তার বিপরীতে একটি ফেরেশতা নূরের পেয়ালা নিয়ে ওনার কবর দাঁড়িয়ে আছেন। এই অবস্থা দেখে ঈসা আলা নবীনা আলাইহিস সালাম খুব অবাক হয়ে গেলেন এবং ওনার অন্তরের মধ্যে রহস্য জাগতে শুরু করলো। তখন সাথে সাথে উনি 2 রাকাত নামাজ আদায় করলো। তো এখান থেকে আমরা একটা শিক্ষা অর্জন করি, যখনই আমাদের কোনো বিপদ বা কোনো কিছুর আমাদের তামান্না হয়, আমরা ইনশাআল্লাহ 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো বা হাজতের নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো ঈসা আল্লাহ নবীনা আলাইহিস সালাম এভাবে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবার হাত তুলেছেন। ও আল্লাহ, এই ঘটনা যার ব্যাপারে একটু আগে দেখেছি আযাব চলছে, তার এখন হঠাৎ করে নূরের পেয়ালা নিয়ে ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ, এর রহস্য আমাকে তুমি উন্মোচন করে দাও। তখন ওহী নাজিল হলো, হে আমার ঈসা আলা নবীনা আলাইহিস সালাম, এই ব্যক্তিটি দুনিয়াতে অনেক গুনাহগার ছিল, অনেক গুনাহ করত, গুনাহ করতে করতে তার মৃত্যু হয়েছে, গুনাহ অবস্থায় তার মৃত্যু হয়েছে। আর যখন মৃত্যুবরণ করেছিল তখন তার সহধর্মিণী গর্ভবতী ছিল। আচ্ছা, তার গুনার কারণে তার আযাব চলছিল, কিন্তু তার সহধর্মিণী গর্ভবতী ছিল। আর এদিকে তার আযাবও চলছে, এদিকে তার স্ত্রী একটি সন্তানও প্রসব করলো। ওই সন্তানটি লালন পালন করতে লাগলো। যখন সন্তান লালন পালন করতে করতে বড় হলো, যেদিন তার পড়ালেখার বয়স হলো, উপযুক্ত হলো শিক্ষা দীক্ষার, সেদিন প্রথমে সেই মহিলাটি তার সন্তানকে মক্তবে নিয়ে গেল। আচ্ছা, এবং তার মক্তবে নিয়ে গিয়ে হুজুরের কাছে দিল এবং কালামে পাক পড়ার জন্য দিল। তখন কালামে পাক যখন পড়তে লাগলো, ওই হুজুর তাকে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করানো শিখালো। আর ওই সন্তানটি সেদিন জমিনের বুকে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে। আমার কুদরতি অন্তরের লজ্জা এসে গেল, যার সন্তান জমিনের উপর আমার নাম নিচ্ছে, তার বাবাকে জমিনের নিচে কিভাবে আমি আযাব দেব? আমি তাকে মাফ করে দিলাম। কার কারণে? তার সন্তান তার আল্লাহ তাআলার নাম জমিনের উপর নিচে বিদায়। তো ওই নেক সন্তান যদি আমরা এই ঘটনা থেকে যদি একটু চিন্তা করি যে ইলমে দিন, যে আমরা বলতে লাগলাম মৃত্যুর পরে কোনো কিছুই কাজে আসে না, তো 3টা জিনিস ছাড়া সদকা জারিয়া, ওই ইলম যার দ্বারা সে উপকৃত হয়েছে, এবং 3 নম্বর নেক সন্তান যাদের দোয়া কবুল হয় মা বাবার জন্য। তো এই দেখেন, এরকম নেক সন্তান আমরা কি রেখে যাওয়ার চিন্তা ভাবনা, সেই মেন্টালিটি আমরা রেখে যাচ্ছি। কবরে যাওয়ার পর তো আমার সব আমল বন্ধ হয়ে যাবে। এই দাতা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলী জীবন থেকে কি শিক্ষা অর্জন করছি? উনিও তো দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, ওনার বাবাও আলেমে দিন ছিলেন, উনি একজন আল্লাহর ওলি হয়েছেন। আমি আমার সন্তানকে কি বানিয়ে যাচ্ছি? আল্লাহর ওলি চাইলে কিন্তু আমরাও হতে পারি। আল্লাহর ওলি কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে, ইলমে দ্বীন অর্জন করতে হবে। ইলমে দ্বীন অর্জন কেন করতে হবে? ইলমে দ্বীন অর্জন না করলে আমি কখনো ওই স্তরে যেতে পারবো না। আল্লাহকে কিভাবে পাবো? রসুলকে কিভাবে পাবো? ইলমে দ্বীন অর্জন না করলে কখনো আমার নামাজ শুদ্ধ হবে না। ইলমে দ্বীন অর্জন না করলে কখনো আমার রোজা শুদ্ধ হবে না। ইলমে দ্বীন অর্জন না করলে আমার কখনো ওযু শুদ্ধ হবে না, আমার ফরজ গোসল শুদ্ধ হবে না, আমার স্ত্রীর হক আদায় হবে না, আমার সন্তানের হক আদায় হবে না, আমার রিজিকের মধ্যে হালাল রিজিক উপার্জনের এটার ব্যাপারে সন্দেহ থাকবে আমার। তো ইলমে দ্বীন অর্জন এটা অনেক বড় গুরুত্ব আমাদের জীবনের জন্য। এবং ইলমে দ্বীন অর্জন ছাড়া আমি প্রতিটা মুহূর্ত আমার জন্য একটা রিস্ক নিচ্ছি। যেভাবে রিস্ক হচ্ছে, মনে করেন আমি মৃত্যু যেভাবে আমাদের কাছে হুট করে চলে আসতে পারে, সেভাবে কিন্তু ইলমে দ্বীন অর্জন না করার কারণে যে কোনো সময় আমি বিপদের মধ্যে আমার ঈমানটাও হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই কিন্তু মূল বিষয়, যে যাদের ইলমে দ্বীন থাকে তাদের মূল একটা বড় সেটা ফার্স্ট উপকার, সেটা হচ্ছে তার
ইমানটা হিফাজতের মাধ্যমে। অবশ্যই। তো আমার মা বাবা আজকে সন্তান, আমরা চাই আমার সন্তান মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক। তো কোন ধরনের মানুষ আপনি করতে চান? অবশ্যই দুনিয়া যখন আছে দুনিয়াদারি করবে, কিন্তু আপনি মৃত্যুর পর আপনার আমলনামা তো বন্ধ হয়ে যাবে। আপনার জন্য কি অ্যাসেট করে যাচ্ছেন দুনিয়াতে? একবার একটা ঘটনা, যে বনি ইসরায়েলের মধ্যে একজন পিতা, সে তার সন্তানদের জন্য অনেক সম্পত্তি রেখে গিয়েছেন। সম্পত্তি রেখে যাওয়ার পরে সন্তানদেরকে সাকরাত যখন চলতেছে, তখন বলতে লাগলো, আমি পিতা হিসাবে কেমন? সন্তানরা বলতেছে, আপনি পিতা হিসাবে অনেক ভালো, অনেক ভালো, কারণ আপনি আমাদের জন্য সম্পত্তি রেখেছেন, অর্থ রেখেছেন, সবকিছু রেখেছেন, কোনো কিছুর অপূর্ণতা রাখেন নাই। বলতে লাগলো, আমি তো আল্লাহ তাআলার দরবারে আমার জন্য কোনো কিছুই রাখি নাই, কোনো আমলই রাখি নাই, আমি এই অবস্থায় কিভাবে দাঁড়াবো আল্লাহ তাআলার দরবারে? তোমরা একটা কাজ করিও, আমি মৃত্যুর পর আমাকে এমনভাবে পুড়ে ছাই করে ফেলবে, যে ছাইগুলো এমনভাবে করবে যে বাতাস আসলে বাতাসের সাথে উড়িয়ে দিবে, কারণ আমার ভয় হচ্ছে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে। তো যেভাবে বললো সেভাবেই কাজ করলো, মৃত্যুর পর তাকে পুড়ে ফেললো। কিন্তু আল্লাহ তাআলা তো সব পারেন, যে কুন বললে ফায়াকুন হয়ে যায়, ছাইগুলো উড়িয়ে দিল, আর আল্লাহ বললো কুন, ফায়াকুন হয়ে গেল, সে জীবিত হয়ে গেল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে লাগলো, তোমাকে এই আমলটা করার জন্য কিছু উৎসাহ করলো, যে তোমাকে পুড়ে ফেলতে বলেছো, এই আমলটা করানোর জন্য কিছু উৎসাহ করলো? বলছো, ও আল্লাহ, আমি তো জীবনে অনেক কিছু করেছি, কিন্তু আমি কোনো আমল সঞ্চয় করি নাই যে তোমার দরবারে দাঁড়াবো, সেই ভয়ে আমি এটা বলেছি। সেটা আল্লাহ তাআলা সেটা শুনে খুশি হয়ে তাকে জান্নাত দান করলেন। তাহলে বুঝতে পারা যায় আউলিয়া কেরামের কিছু কাজ যা আমাদের হয়তো বুঝে আসবে না, এটা কিন্তু একটা আলাদা বিষয়। আপনি যেটা বললেন যে আউলিয়া কেরামের জীবনে তাদের কিছু আমল এমন যা ইনারা ইন্তেকাল করবে ঠিক, কিন্তু এমন কিছু সন্তান নেককার রেখে যাওয়ার ব্যাপারে ইনারা চিন্তা করতেন যে আমি মারা যাবো, কিন্তু আমার সন্তানরা যেন নেককার হয়, আল্লাহ আল্লাহ হয়, যেন এনাদের মধ্যে আমি উপকার লাভ করতে পারে, যেটা আপনি খুব সুন্দর ঘটনা মাশাআল্লাহ আমাদেরকে বললেন। এবং ইনি কি কারণে যে মা বাবার কথাটা তুলে ধরলেন, যে আজকে আমরা দাদা গাজী বক্স রহমতুল্লাহ তারা আলোচনা করছি, এবং ইনার মাশাআল্লাহ যে আলোচনা হচ্ছে, এবং ইনার মা বাবারও কেমন মহান ছিল, যার কারণে ইনি দাদা গাজী বক্স রহমতুল্লাহ তাআলা আলাইহি সুবহান আলোচনা এখন আমরাও করছি। এবং ফারুক ভাই দেখেন, আমির আহলে সুন্নাতের কথা মাশাআল্লাহ দর্শক কত সুন্দরই বলেছে যে আমির আহলে সুন্নাতের ব্যাপারে। আমির আহলে সুন্নাত আমাদের কথা ইনি নিজে বলেন যে আমার আম্মা জানরা এত বেশি নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, যে ছোটবেলার মধ্যে পর্যন্ত আমাদের কখনো ফজরের নামাজ কাজা হয় না। ছোট বয়সের মধ্যে, ছোটবেলার মধ্যে পর্যন্ত আমির আহলে সুন্নাত নিজে বলছিলেন এরকম। আমির আহলে সুন্নাতের কথা বলছে, যিনার সদকা আজকে আমরা মাদানী চ্যানেল দেখতে পাচ্ছি, তিনি বলছেন যে না, ছোটবেলায় পর্যন্ত আমার মা এরকম কি আমাদেরকে বা নামাজের ব্যাপারে তাকিদ দিতেন। তো এরকম আজকে, এবং একটা কথা এটাও তো উঠে আসে যে মা নেককার হওয়া না, এবং যারা হয়তো বা নতুন বিবাহ করবে বা প্রতিটি ক্ষেত্রে এটাও বিষয় আসে যে আপনি দিনদারিত্ব, এই বিষয়টা দেখবেন, যখন আপনার স্ত্রী দিনদারিত্ব আসবে আপনার সন্তানের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলবে। তাই আমাদেরও এই মর্মাশয়টা থাকা উচিত। প্রথম শিক্ষাটা কিন্তু পরিবার থেকেই পায়, যার কারণে আর আজকে দেখেন, এবং ওই মা কত বড় সৌভাগ্যবান যে আমির আহলে সুন্নাতের আম্মা জান। আজকে এই আমির আহলে সুন্নাতের মাধ্যমে কতই সারা দুনিয়ার মধ্যে কোটি কোটি নওজওয়ান এত সব আমল তার আম্মা জান পাচ্ছে। সুবহানাল্লাহ। এরকম মর্মাশয় পারবো আমাদের হওয়া উচিত নয়। শেষ পর্যন্ত দর্শকদের দাবি থেকে যারা আজকে মা বাবার দেখতে পাচ্ছে, এরকম উৎসাহ নেই কি আমি আমার সন্তানকে এত আল্লাহওয়ালা, এত আলেমে দ্বীন, এত নেককার পরহেজগার বানিয়ে যাওয়ার চেষ্টা করব, যেন আমি মারা যাবো ঠিক, কিন্তু তার আমার সবগুলো যেন সুস্থকে জারিয়া হচ্ছে। আমির সুন্নাতের আম্মা জানের মানে রূহে পাকে কি হচ্ছে, সওয়াব জারি আছে। অনেক সময় আসলে অনেক সময় অবাক করে যখন আমির আহলে সুন্নাতের আম্মা জানের যে উরুস শরীফ বা এরকম ফাতিহার সময়, তখন দেখা যায় আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে একটি ভয়েস বা একটি ভিডিও ক্লিপস আসে যে আপনারা আমার আম্মা জান বা আমার বোনের জন্য বা আমার বাবার জন্য একটি দরুদ শরীফ ইসালে সব করে দিবেন। একটা ভিডিও যখন আসে, এরকম হাজারো লাখ ও কোটি মানুষ দেখছে, এই যে একবার দরুদ শরীফ পাঠ করা শুরু করছে, কত লক্ষ লক্ষ দরুদ শরীফ মানুষ পড়ে দিচ্ছে। দেখেন একটা চিন্তা, মানে কত আমল। তাহলে কারণ কি দেখেন, আমির আহলে সুন্নাত আজকে কত দিন ইসলামে কাজ করে গিয়েছে বিদায়, আজকে দিন ইসলামের এমন কাজ করেছে বিদায়, ইনার মা বাবা, ইনার আত্মীয় স্বজন যারাই রয়েছে তারা সকলে কি সৌভাগ্যবান। মা এমনিতে সৌভাগ্যবান, আরো সৌভাগ্যবান যে ওনার আম্মা জান যে আমির আহলে সুন্নাতকে রেখে গেছে, এমন ভাবে গড়েছেন, এমন ভাবে তালিম দিয়েছেন, শিক্ষা দীক্ষা দিয়েছেন। আজকে আমরা যারা মা বাবা রয়েছি, আমাদের যাদের সন্তান সন্ততি আছে, আমরাও এমন ছেলে সন্তান রেখে যাই, যে অন্তত পক্ষে 5 ওয়াক্তের নামাজ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলল, অন্তত পক্ষে এটা
এমন যেন না হয় আমার সন্তান টাকা দিয়ে শুধু হুজুরকে বলে দিবে হুজুর আপনি 500 টাকা রাখিয়েন আমার মা বাবা কবর গিয়ে। এটা তো দূরের কথা, এমনও অনেক সন্তান আছে যাদের মানে মা বাবার কোনো খবর নেই, মা বাবা মারা গেছে, কবরে যাওয়ার তো দূরের কথা, ইসালের সওয়াবও করছে না। তো ওই মা বাবা কেমন সন্তান রেখে গেছে, এমন যেভাবে সওয়াবের অংশটা মা বাবা পাচ্ছে অনুরূপভাবে যে ছেলে রেখে গেছে সে নাচ গান আমোদ প্রমোদ নিয়ে। এখানে আরেকটা কথা আমি বলবো, আসলে আমাদের পরিবেশটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা ঘটনা অনেকে মাথায় চ্যানেল শুনেছেন নাক কাটা এই কমের কথা। হ্যাঁ, আসলে এটা অনেক বড় ঘটনা আমি বলতে চাচ্ছি না এখন, যে আমাদের আস্তে আস্তে পরিবর্তন হতে হতে পরিবেশটা সমাজটা এমনভাবে পরিবর্তন হয়ে গিয়েছে ইলমে দ্বীনের আলোক থেকে একেবারে দূরে সরে গেছে। যেখানে মা বাবা পারতেছে না সেখানে আমির হোসেন আজকে নেককার বানাচ্ছে আলহামদুলিল্লাহ। তো দেখেন আল্লাহর ওলিদের জীবনী পড়েন, আমরা আজকে আল্লাহর ওলিদের জীবন বলতেছি। যেমন গসে পাকের ব্যাপারে যদি আমরা বলি, চিলানে জন্ম বাগদাতে মাজার, খাজা মজিদ চিস্তি সানজিরিতে ওনার মাজার কোথায়? আজমিরিতে। শাহজালাল ইয়ামানি ইয়ামান শরীফে মাজার কোথায়? বাংলাদেশে। সফর করেছেন, সফর করতে করতে আল্লাহর ওলি হয়েছেন, ইলমে দ্বীন অর্জন করেছেন। দাওয়াত ইসলামীও সেই চেতনা আমির হাসান আমাদেরকে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আজকে ইসলামী ভাইরা সফর করতেছে, মাদানী কাফেলা সফর করতেছে, 100 থেকে অন্য শহরে দ্বীনি কাজের জন্য সফর করতেছে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। ইলমে দ্বীন অর্জন করার জন্য তরবিতি কোর্স করার জন্য সফর করতেছে, কোরআনুল কারীম শেখার জন্য সফর করতেছে। তো এই দেখেন দাওয়াত ইসলামী এই আল্লাহর ওলিদের জীবনী আমাদের উপর কি নাফিজ করতেছে আলহামদুলিল্লাহ। এটা বাস্তবায়ন করতেছে যাতে করে আমরা ইলমে দ্বীন অর্জন করতে পারি আর মা বাবার চোখের শীতলতা হতে পারি। আমরাও আজকে যারা দেখতে পাচ্ছি, আমরাও চাইলে যারা আপনাদের এটাও উৎসাহ প্রদান করার নিয়তে যে আপনাদেরকে বলবো যে আমরাও সকলেই কি করি মাদানী কাফেলায় সফর করি। আলহামদুলিল্লাহ বর্তমানেও বিভিন্ন স্বাস্থ্য দিয়ে খেয়াল রেখে সচেতনার দিকে স্বাস্থ্যবিধি মেনে চলে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা সফর করে যাচ্ছে। তো আপনিও সফর করুন। তো আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। এবং আমির আহলে সুন্নাতের আম্মা জানেরও এই মাসের মধ্যে উরুস শরীফ রয়েছে, আপনারা 17 তারিখ। জি, তো আপনারা সকলে ইসালে সোয়াব করবেন, আপন আপন ঘরের মধ্যে কিছু ফাতিহা খানের আয়োজন করবেন। আল্লাহ পাক যেন ইনাদের সদকায় আমাদের আপন আপন ঘরের মধ্যে রহমত বর্ষণ করে। আল্লাহ পাকের আমাদের উপরে যেন ইনাদের দয়া হয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আজকের অনুষ্ঠানের মধ্যে দাতাগঞ্জের বাক্স রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবন সম্পর্কে অল্প কিছু যা মাশাআল্লাহ আলোচনা করার সৌভাগ্য নসিব হলো আমাদের। আল্লাহ পাক এই ইনাদের কিছু ফয়েজ বরকত আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখি অপরকেও দেখার দাওয়াত প্রদান করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ